কওমি মাদ্রাসায় সাধারণত বিজ্ঞান পড়ানো হয় না। সেখানে মূলত কুরআন, হাদিস আর ধর্মীয় বিষয়ই পড়ানো হয়। এমন জায়গায় একজন ছাত্র যখন বিদ্যুৎ তৈরির যন্ত্র বানানোর কথা বলে, তখন সেটা সত্যিই তো অবাক করার মতো। তার নাম আব্দুর রহমান সুহাইল, কুমিল্লার এক কওমি মাদ্রাসার ছাত্র। তিনি দাবি করেছেন তেল, গ্যাস বা কয়লা ছাড়াই শুধু মাধ্যাকর্ষণের শক্তি দিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়। তার এই যন্ত্র শেষ পর্যন্ত বৈজ্ঞানিকভাবে সফল হবে কিনা সেটি অবশ্যই পরীক্ষার বিষয়। কিন্তু একজন মাদ্রাসা ছাত্র হিসেবে জটিল একটি যান্ত্রিক ধারণা নিয়ে চিন্তা করা, সেটিকে নিজের মতো করে ব্যাখ্যা করা, একটি ডেমো তৈরি করার চেষ্টা করা এবং সরকারি পর্যায়ে বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানোর দাবি তোলা, এটি নিঃসন্দেহে আগ্রহ জাগানোর মতো ঘটনা। কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মূল জোর ঐতিহ্যগতভাবে কুরআন, হাদিস, ফিকহ, আরবি ভাষা ও ইসলামী জ্ঞানের উপর। প্রাথমিক পর্যায়ে কিছু বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ বিষয়ের উপস্থিতি থাকলেও উচ্চতর কওমি শিক্ষায় ধর্মীয় বিষয়টাই প্রধান হয়ে ওঠে। দাওরায়ে হাদিস পর্যায়ে তো মূলত হাদিস ও ইসলামী শিক্ষা কেন্দ্রিক, অর্থাৎ একজন শিক্ষার্থী যখন প্রচলিত বিজ্ঞান বিভাগের মতো নিয়মিত পদার্থবিজ্ঞান, প্রকৌশল বা উচ্চতর গণিতের ল্যাব ভিত্তিক শিক্ষা না নিয়েও মাধ্যাকর্ষণ, ভার, ঘূর্ণন, যান্ত্রিক ব্যবস্থা ও বিদ্যুৎ উৎপাদনের মতো বিষয় নিয়ে চিন্তা করেন, তখন স্বাভাবিকভাবেই সেটি মানুষের আগ্রহ তৈরি করে। তবে যন্ত্রটি কাজ করুক বা না করুক সেটা পরের বিষয়। কিন্তু একজন কওমি মাদ্রাসার ছাত্র যেভাবে জটিল বৈজ্ঞানিক ধারণা নিয়ে চিন্তা করেছে, যন্ত্রের নকশা উপস্থাপন করেছে এবং সরকারি পর্যায়ে সেটা তুলে ধরার চেষ্টা করেছে, সেটাই তো প্রশংসার দাবিদার। এটা দেখায় কওমি মাদ্রাসার ছাত্ররা শুধু কুরআন হাদিসের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, তাদের মধ্যেও কৌতূহল, গবেষণার মানসিকতা এবং নতুন কিছু করার সাহস আছে। সুহাইল বলেন, ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি তার আগ্রহ ছিল। কুরআনের বিভিন্ন আয়াত নিয়ে গবেষণা করার পাশাপাশি তিনি বৈজ্ঞানিক বিষয় নিয়েও পড়তেন। মাদ্রাসায় সীমিত পরিবেশ থেকেও তিনি নিজের মতো করে প্রশ্ন করতেন, ভাবতেন এবং একসময় একটা ধারণায়ও পৌঁছান। তার বর্ণনা অনুযায়ী পদ্ধতিটি একটি ভারী বস্তুকে ওপর থেকে নিচের দিকে নামানো হবে, সেই ভারের মাধ্যমে একটি ক্রেন বা একটি যান্ত্রিক ব্যবস্থা ঘোরানো হবে, আর সেই ঘূর্ণন থেকেই বিদ্যুৎ উৎপাদনের কথা তিনি বলেছেন। সবচেয়ে বড় দাবি হলো ভারী বস্তুটি নিচে নামার পর সেটি অন্য পাশে গিয়ে আবার হালকা হয়ে যাবে, ফলে একই প্রক্রিয়া বারবার চলতে থাকবে এবং ধারাবাহিকভাবে বিদ্যুৎ উৎপাদন হবে বলে তিনি দাবি করেছেন। সুহাইলের বক্তব্য অনুযায়ী তিনি 2022 সালে এই পদ্ধতি আবিষ্কার করেন। এরপর প্রায় 2 বছর ধরে বিদ্যুৎ, বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে নিজের ধারণাটি তুলে ধরার চেষ্টা করেছেন। তার দাবি, গত 6 জুলাই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী তার কথা শুনে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন, যদিও পরে তারা সাড়া পায়নি। তিনি আরও দাবি করেছেন, শুধু বিদ্যুৎ নয়, কোরআন থেকে গবেষণা করে একটি নিরাপত্তা সরঞ্জামও তিনি তৈরি করেছেন, যা সড়ক দুর্ঘটনায় মানুষের ক্ষতি কমাতে পারে বলে তার দাবি। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাধ্যাকর্ষণ কি সত্যি কোনো জ্বালানি ছাড়াই অনবরত বিদ্যুৎ তৈরি করতে পারে? মাধ্যাকর্ষণ নিজে কোনো সীমাহীন শক্তির উৎস নয়। কোনো ভারী বস্তু নিচে নামলে তার মহাকর্ষীয় বিভব শক্তি গতির শক্তিতে রূপান্তরিত হতে পারে এবং সেই শক্তি দিয়ে জেনারেটর ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা সম্ভব। কিন্তু বস্তুটি আবার আগের উচ্চতায় তুলতে হলে বাহিরে থেকে শক্তি দিতে হবে। তাই সুহাইলের দাবি অনুযায়ী যদি একই ভারী বস্তু নিজে থেকেই বারবার নিচে নেবে, আবার ওপরে ওঠে এবং কোনো অতিরিক্ত শক্তি ছাড়াই ধারাবাহিকভাবে বিদ্যুৎ উৎপাদন করে, তাহলে সেটি পদার্থবিজ্ঞানের প্রতিষ্ঠিত শক্তি সংরক্ষণ নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে। এই কারণে দাবিটি যাচাই করতে বাস্তব প্রোটোটাইপ, পরিমাপযোগ্য আউটপুট, স্বাধীন বিশেষজ্ঞ পরীক্ষা এবং শক্তির হিসেব অত্যন্তই গুরুত্বপূর্ণ।